আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে কই মাছ দিয়ে সিম এবং নতুন আলুর এই অসাধারণ রেসিপিটা শেয়ার করব। তো চুলায় একটি কড়াই দিয়ে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা, 1 মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া এবং 1.5 চামচ লবণ। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব পানি এবং এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সিম এবং নতুন আলু যা আমি কেটে রেখেছিলাম। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিব। আমি সিম এবং আলুটা কষিয়ে নিচ্ছি, তাই আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে সিম আলু, তাই আমি পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি আমার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। কই মাছগুলো আমি হলুদ মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর এভাবে জাল করে ঢাকনা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে টকবক করে ফুটছে। আমার কই মাছ দিয়ে সিম আলু রান্নাটা হয়ে গিয়ে সহজ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।